গাইস আমি বলছিলাম যে আমার এটা ফার্স্ট ব্লগ, আর ফার্স্ট ব্লগে আসে একটা দুর্ঘটনা ঘটে গেছে। এই যে জিনিসটা দেখতেছেন না, এটা গেছে ভাঙ্গা, এখন হাতে হাতে বইটা পুরো ব্লগটা বানাইছে, ঠিক আছে? হ্যালো গাইস, আমি আজকে চলে এসেছি ঢাকা ইউনিভার্সিটিতে, আর আমার সাথে আরো দুজন আছে সাথে। আমরা আসলে একটু ট্যুর দেওয়ার জন্য আসি নাই, মানে এমনি আসছি ঘোরার জন্য আর কি, ঘুরবো ফিরবো চিল করবো এই জন্য আর কি। পুরো ভার্সিটি দেখাবো না, আমার যেখান থেকে মনে হয়েছে যে একটু যাবো আর কি, সে জায়গায় যাবো, ঠিক আছে? তো দেখা হচ্ছে, আসতেছি আমরা। আল্লাহ, ও ভালো কথা, এটা কিন্তু আমার প্রথম ব্লগ, ঠিক আছে? আর এই যে দেখেন ভাই, আপনার নামটা কি যেন ভুলে গেছি। আচ্ছা, এখানে কিন্তু একটা কোশ্চেন আসতেই পারে যে ভাই তুমি তো ঢাকা ভার্সিটির চান্স পাও নাই, তুমি ঘুরতে আইছো কি জন্য? কোনো ব্যাপার না ভাই, পাই নাই দেখে কি হয়েছে, দেখেন ভাই যারা আছে এরা তো পাইছে, এদের জন্য আসছি। সাগর দেখছেন, আর এই যে আমার ছোট ভাই, ও এটারে ফুলার রোড কয় না? দেখেন এই যে হইতেছে ফুলার রোড। ক্যামেরা ঘুরাইতে পারিনি কারণ আমি ক্যামেরা ঘুরা শিখি নাই। এই ভাই ভাই হাসতেছে। আচ্ছা ভাই, তোমাদের মানে এখন তোমাদের ডিপার্টমেন্টে কে কে আছে? কত তোমাদের কতজন আছে এই ডিপার্টমেন্টে এখন? আমাদের ডিপার্টমেন্টে 110 জন। ডিপার্টমেন্টে 110 জন। তোমাদের কয় বছর লাগে এখানে কমপ্লিট করতে? 3 বছরের মধ্যে আর কি ফোর্থ ইয়ার শেষ হয়ে যায়। 3 বছরের মধ্যে ফোর্থ ইয়ার? ও 3 বছর লাগে, তাহলে তো ভালোই। একটু ফাস্ট, বেশি ফাস্ট। তাহলে তো ভালোই। তো কোন ডিপার্টমেন্টে তুমি জানো আবার বলো? ইতিহাস। ইতিহাস। তো দেখছেন একজন ইতিহাস রচনাকারীর সাথে চলে আসছি আমরা দেখা করতে। হ্যাঁ, জীবনে তো ইতিহাস বানাইতে পারিনি, তবে ইতিহাস রচনা করে দেবে, সমস্যা নেই। আর হ্যাঁ, এই জিনিসটা কিন্তু সবাই করছে এক জায়গায়। যখন ধরেন যে পরীক্ষার খাতায় আপনি সারা জীবন সারা রাত ঘুমায় পড়ছেন, পরীক্ষার আগের দিন ছাড়া তো পড়া হয় না, এটা স্বাভাবিক। পরীক্ষার আগের দিন যদিও আমরা পড়াশোনা করি, আর পরীক্ষার পরের দিন আমরা হয়ে যাই কবি। মানে যত রকম কবিতা আছে, ইতিহাস আছে, পাঠ্য আছে, সব আমরা রচনা করে শেষ করে দিই। পরীক্ষার সময় আমরা হই আসল কবি। কবি বলতে আসলে মনে করেন যে এখানে সব ধরনের কবি, একদম রচনা করে দিছি। এগুলো ভাই অন্যের কথা বলতেছি না, নিজের কথা বলতেছি, কারণ আমি এরকমই ভাই, এই জন্যই বললাম। আচ্ছা সাগর ভাই, এটা এখন কোন জায়গায়? এটা এখন যেটা দাঁড়ায় আছি, আমরা দাঁড়াইয়ে আছি ফুলার রোডে। আর ফুলার রোডের এই অপোজিটে ব্রিটিশ কাউন্সিল। ও আচ্ছা, এটা হচ্ছে ফুলার রোড, আর এইটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল। জি, জায়গাটা সুন্দর আছে, মনে হয় ঢোকার চান্স, ভিতরে ঢোকার সুযোগ নাই। জি জি বুঝতে পারছি, কারণ আমার মতো সাধারণ পাবলিক এখানে ঢুকবে না, মেম্বারশিপ লাগে। এখানে আপনি আইএলটিএস করতে পারবেন, এছাড়াও বাইরে যাওয়ার জন্য অনেক প্রসেস এখানেই হয়। আচ্ছা আচ্ছা, আইএলটিএস এর প্রসেস, আইএলটিএস কোচিং সব এখানে করতে পারবেন। বিভিন্ন স্কলারশিপ নিয়ে আপনি বাইরে যেতে পারবেন অ্যাব্রোডে। আচ্ছা, এখানে মানে এখান থেকে করলে আমরা আইএলটিএস করতে পারবো, পাশাপাশি অন্যান্য যে মানে বিদেশে যাওয়ার যে চান্স আছে সেটা বাড়বে আরো। হ্যাঁ, বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবেন। আচ্ছা আচ্ছা, মেইনলি আইএলটিএস এর জন্য ব্রিটিশ কাউন্সিল অনেক ফেমাস, সবাই জানে। তো এইখান থেকে দেখা যায় যে প্রত্যেক বছরই বিভিন্ন স্কলারশিপ থাকে, মানুষজন অনেক বেশি ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়েও বাইরে। আচ্ছা, তো গাইস যেমনটা শুনলেন যে পড়াশোনা করলে আসলে বাইরে যাওয়া সম্ভব। আমি তো ভাই পড়াশোনা অত করি নাই, আমি বেসিক্যালি সেইটাই করছি যেটা আমার প্রয়োজন হয়েছে, এর থেকে বেশি পড়ি নাই। যেমন আমি ভাই সিএসসির স্টুডেন্ট, মানে সারাদিন আসলে এটা একটা সিক্রেট আছে, সেটা কি আমি আজকে শেয়ার করে বলি। আমার ভাই কম্পিউটার প্রচুর ভালো লাগে, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ সব কিছু অনেক ভালো লাগে। আর এইগুলা যেহেতু ভালো লাগে, বাসায় তো বলতে পারি না যে ভাই টাইম পাস করবো আমার ল্যাপটপ দাও, এই জন্য টুক করে সিএসসিতে ভর্তি হয়েছি। এখন সারাদিন কম্পিউটার সামনে বসে দেখি কেউ কোনো কমপ্লেন করে না। তো এটা হইতেছে মনে করেন যে আমার সিক্রেট। আচ্ছা গাইস, এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে মল চত্বর। আর আমি এর আগে যখন আসছিলাম তখন তো অনেকগুলো গাছপালা ছিল, আমি এটা আপনাদের দেখাবো। এখন আসলে আগের মতো গাছগুলো পাওয়া যায় না, এখন গাছ অনেক কমে গেছে। তবে ব্যাপার না, আমি দেখি আসলে আপনাদের দেখার ট্রাই করবো। আমি জানি ঢাকা ভার্সিটির অনেকেই হয়তো ভাইরা যারা আছে এখানে ভিডিও আসবেন, দেখবেন, আমার গালাগাল দিয়ে না আবার, কারণ আমি ভাই ভার্সিটি সম্পর্কে আমার খুব বেশি মানে অভিজ্ঞতা নাই, আমি চান্স পাইনি, তো তারপর থেকে এখানে আসি, কখনো আমি এখন মানে রিসার্চ করি নাই, দেখিও নাই। তো ট্রাই করবো একটা ছোটখাটো লুক দেওয়ার জন্য। গাইস, এখানে একটা দুর্ঘটনা ঘটে, আর সেটা হচ্ছে এই যে আমি কথা বলতেছি না, কথা বলতে বলতে আসলে মাইকের চার্জ শেষ হয়ে যায়, আর চার্জ শেষ হয়ে যাওয়ার পর আমরা টেরই পাইনি যে চার্জ শেষ হয়ে গেছে। আমি কথা বলছি, ভাই কথা বলছে, মানে কথা বলতেই আছে, কিন্তু এখানে যে আমাদের বিয়ার যে চার্জ শেষ সেটা আর আমরা খেয়াল করি না, কারণ আগের রাতে চার্জ দেওয়া হয় নাই। সো এটা আসলে মিস্টেক হয়ে গেছে। তারপরে এখানে আমরা আসলে মোটামুটি এই জায়গাটার ইতিহাস সম্পর্কে বলছিলাম, আর যারা ঢাকা ইউনিভার্সিটির আছেন তারা তো অবশ্যই এটার ইতিহাস সম্পর্কে জানবেন, তাই আমি আপনাদের নতুন করে বলে বোর করতে চাই না। তো চলেন আমরা আসলে পরবর্তী স্টেপে যাই, যে পরবর্তীতে আসলে কোন জায়গাটা আমরা ঘুরছি সেটা আমি আপনাদের দেখানোর ট্রাই করতেছি। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. Damn, what a hell of a view. I feel good, you
like you. I can't wait. Our first time, our first date. You're so গাইস এখন আমরা আসছি কলা ভবনের সামনে। আচ্ছা ভাই, কলা ভবন সম্পর্কে কিছু বলেন তো, কি অবস্থা? কলা ভবন মূলত আর্টসের যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো এই কলা ভবনের মধ্যে আগে হয়, ঠিক আছে? তো ভার্সিটিতে শুরু হওয়া কলা ভবন থেকে আসলে কলা ভবনে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে আর্টস বে। যারা মানবিকের যারা স্টুডেন্ট তারা মূলত এই কলা ভবনের মধ্যেই পড়ে। এটা হচ্ছে 6তলা একটা বিল্ডিং। তো 6তলা বিল্ডিং এ না হলেও 30টা মতো ডিপার্টমেন্ট আছে, সবগুলাই হচ্ছে আর্টসের ডিপার্টমেন্ট। মানবিক যারা পড়ে তাদের জন্য মূলত কলা ভবনে অনেক ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে? তো আমিও এই কলা ভবনেরই একজন স্টুডেন্ট। আমার ডিপার্টমেন্টের যে ইতিহাস বিভাগ নিচতলায়, কলা ভবনের নিচতলায়, আরো বাংলা ইংলিশ, তারপর ইসলামের ইতিহাস, সঙ্গীত, নৃত্যকলা, আরো বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, অনেক ডিপার্টমেন্ট। তবে অনেক ঘোরাফেরার পর আমরা আসলে চায়ের একটু আড্ডা দিছিলাম, যেটা দেখানোর মতো না, তারপরে একটু দেখাই দিলাম আর কি। কেননা চা আসলে আমাদের এটা বলতে পারেন যে একটা মানে পার্ট, আমাদের খুব ভালো লাগে চা খাই সবসময়, বন্ধু বান্ধবের সাথে যাবো, আড্ডা দেবো, এটাই স্বাভাবিক। আর চা খাইছি, এরপর আরও ঘুরছি, সেগুলো জায়গাও দেখাবো। তবে আমি আগেই বলছিলাম যে আমি কোনো লোকাল মানে কোনো ব্লগার না, আমি জাস্ট আসছিলাম ভার্সিটিতে, মানে জীবনে একবার আসছি এরকম না, আরও আসছি। তো ভার্সিটিতে আমি একবার আসছি, এই জন্য আসলে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি, ভালো লাগবে, হয়তো পরবর্তীতে কোনো এক সময় দেখবো। কারণ সারা জীবন তো আর স্টুডেন্ট লাইফটা আমার থাকবে না, এক সময় হয়তো চাকরি করবো, অথবা সেটেল হবো, অথবা ব্যবসা করবো, সে যেটাই করি না কেন, এরপরে তো আর দেখা হবে না। তো এই জন্য আসলে একবার দেখে আসলাম, ভার্সিটি পুরোটা ঘুরে আসলাম, এটাই। এই জন্য ছোটো ভিডিওটা করা, আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখেন, এনজয় করেন। আচ্ছা, ভিডিওতে যাকে এখন দেখছেন আসলে আমাদের একমাত্র ছোট ভাই, মানে আমার ছোট ভাই আর কি। তো এই আসলে ভার্সিটি সম্পর্কে অনেক কিছু বলে, কিন্তু আফসোস ওই যে বললাম না, আমাদের এটা চার্জ শেষ হয়ে গেছে, কিন্তু আমরা রেকর্ড চেক করিনি, এই জন্য বুঝতেও পারিনি যে আসলে চার্জ শেষ হয়ে গেছে। আর এই মিস্টেকটার কারণে সে অনেকগুলো কথা বলছে, সবগুলো মিসিং হয়ে গেছে। তারপরেও আসলে সে বলছে, মানে সে যা বলছে সেটা হচ্ছে, মানে ভার্সিটি সম্পর্কে যেটা মানে প্রশংসা করছে অনেক, সে পরীক্ষা দিচ্ছিল, চান্স হয় নাই, ও এখন কাজী নজরুলে পড়তেছে, এরকম অনেক কিছু করছে। তো এটা আসলে ওখানে বলার চেষ্টা করছে, আহামরি কিছুই না। তো এখন তারপরেও মন খারাপ করে নাই, কারণ ওটা পরবর্তীতে চেক করা, ওটা মিস্টেক বলা যাবে, অনেক বিগ একটা মিস্টেক। তো দেখা হচ্ছে। আমরা যখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটাকে বলে মধুর ক্যান্টিন। তো মধুর ক্যান্টিনের একটা সুদীর্ঘ ইতিহাস আছে। মধুর ক্যান্টিনকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা তথা বাংলাদেশের আর কি রাজনীতির আঁতুড়ঘর। কারণ এই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিক নেতৃত্ব দানের যেই ব্যক্তিত্ব, তাদেরকে হচ্ছে এখান থেকে তারা বিকশিত হয়, তাদের নেতৃত্ব দানের ক্ষমতা এই মধুর ক্যান্টিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকেই তারা নেতৃত্ব দিতে শেখে। ইভেন একটা সময় পর তারা তাদের দেশকে নেতৃত্ব দেয়, ঠিক আছে? তারা তাদের জেলা থেকে নির্বাচিত হয়ে পুরা দেশকে নেতৃত্ব দেয়। এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি করে বর্তমানে সংসদে আছে বিভিন্ন। আমরা রিসেন্টলি নিউজেও দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা, ছাত্র রাজনীতি করা অনেক ব্যক্তি 50 জনের উপরে হবে, তারা এখন পার্লামেন্টে মন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে আছে। তো আজকে আমরা যেই দেখতে পাচ্ছি এত মানুষের কোলাহল, কারণ আজকে অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। তো এই বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্র সমাজ একত্রিত হয়েছে ছাত্রলীগের নেতৃত্বে। তো এটাই আসলে। গাইস, মধুর ক্যান্টিন থেকে বের হওয়ার পর আমরা চলে আসি কার্জন হলে। আর এখানে আসে আমরা মোটামুটি অনেকগুলো ছবি তুলি। আর এটা অনেক প্রাচীন একটা ভবন, এখানকার ইতিহাসটা আরও সুন্দর, মানে আমি তো বললাম যে ইতিহাস দিয়ে ভরা। তো এটা আপনি দেখে আসতে পারেন, আর এটা সর্বসাধারণের জন্য খোলা, তো আপনি চাইলে ঘুরে আসতে পারেন। আমরা এখন যেই জায়গায় দাঁড়িয়ে আছি সেটা আমাদের চারুকলা। তো এই জায়গাটা অনেক সুন্দর, একবারে অসম্ভব সুন্দর। আপনারা জানেন যে এই জায়গাটা এমন একটা জায়গা যেটা অনেক কন্ট্রোভার্সি এই জায়গা নিয়ে, কিছুদিন আগেও অনেক কন্ট্রোভার্সি। আচ্ছা, তো ভাই এখানে এই বিল্ডিংটা সম্পর্কে অনেক কিছু বলে। তো উনি বলছে যে এখানে অনেক কন্ট্রোভার্সি চলতেছে, তো সেইগুলো চলুক, এটা আমাদের আসলে ভিতরের কথা ভিতরেই থাক, এই জন্য আমি ব্যাপারটা মিউট করে দিছি। আর ভাই আমাদের পুরো বিল্ডিংটা এখানে ঘুরাই দেখায়। এখানে কিন্তু একটা জাদুঘরের মতো আছে, মানে আর্ট গ্যালারি আছে, সেখানে আপনারা সুন্দর সুন্দর আর্ট দেখতে পারবেন। যেমন ধরেন যে এআই টাইপের, তারপর অনেক ধরনের নতুন যে ডিজিটাল কি বলে আধুনিক যেগুলো আসলে অনেক ডিজাইন আছে, অনেক ছবি আছে, সেগুলো এখানে সুন্দর করে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর এখানে আসতে কোনো টাকা পয়সা কিছু লাগে না, আপনি জাস্ট ভদ্রতা বজায় রাখবেন, আপনি আরামসে আসতে পারবেন, কোনো সমস্যা হবে না।
তারপরে এটা এই আমি বাড়িতে আমাদের আগাম জায়গাটা ছবি নিয়ে সবাই আসে এই জিনিসটা এই হচ্ছে অবস্থা। মসজিদের এই পাশে আমায় কবর দিও ভাই। এই গজলটা তো অনেকেই শুনেছেন। আর এই গজলটা লিখেছেন আমাদের কাজী নজরুল ইসলাম, যিনি আমাদের বাংলাদেশের জাতীয় কবি। আর তার কবরস্থান এখানে আছে। আর তার সাথে আরো ২ জন বিখ্যাত লোক আছে। একজন হচ্ছে জয়নুল আবেদিন, তিনি একজন শিল্পাচার্য ছিলেন। তো গাইস, অনেক জায়গা দর্শন পর আমরা এই জায়গাটাও আসছি। এখানকার মসজিদটা অনেক সুন্দর। সমাধিসৌধগুলো এখানে দেখা হইছে। আর সর্বশেষ অনেক রাত হইছিল। এইজন্য মানে রাত হয় নাই, সন্ধ্যা হয়ে গেছিল। এইজন্য আমরা চলে আসছিলাম টিএসসি মোড়ে। আর টিএসসি মোড়ের কথা জানেন না, এরকম কি বলবো। এই জায়গাটা তো মানে সবার আড্ডা। এখানে টিচার, স্টুডেন্ট সবাই থাকে, সবাই আড্ডা দেয়। আর যত অনুষ্ঠান, যত খেলাধুলা, যত মনে করেন যে আয়োজনগুলো হয়, সব আমরা এখানে যাই। আর আমি যদিও ভার্সিটিতে পড়ি না, মানে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি না, তারপরেও এখানে আমার অনেক বন্ধুবান্ধব আছে। তাদের সাথে আমি অনেকবার আসছি, অনেক এনজয় করছি, অনেক আড্ডা দিচ্ছি। এখানে অনেক ব্যাপারে আমরা ডিসকাশন করছি। সো বলতেই পারেন যে এটা অনেক বিখ্যাত একটা জায়গা। আর অবশ্যই এটার ইতিহাস তো মানে কি বলবো, আমি বারবার বলতেছি ঢাকা ভার্সিটির ইতিহাস সম্পর্কে মানে বললেই শেষ হবে না। অনেক বড় একটা ভিডিও লাগবে একটা ভিডিও তৈরি করার জন্য, একটা ইতিহাস রেডি করার জন্য পুরো একটা ভিডিও প্রয়োজন। তো গাইজ, ঘুরতে ঘুরতে হয়ে গেছে অনেক রাত, এর জন্য আমরা বাসা রওনা দিছি। আর এই যে ভিডিওগুলো দেখতেছেন, এই যে ড্রোন শটগুলো দেখতেছেন, এইগুলো আসলে একটা ভাইয়ের চ্যানেল থেকে কানেক্ট করা হয়েছে। সো ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটা ভিডিও বানানোর জন্য। আর কাজী নজরুল ইসলামের যে ভিডিওটা ছিল ওটা আরেকটা চ্যানেল থেকে কানেক্ট করা হয়েছে, সেটা আমি আপনাদের এই চ্যানেলে দিয়ে দিব, দেখে নিন। সো গাইজ, ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করবেন। আর আপনি যদি ভার্সিটির স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে সাজেস্ট করতে পারেন আসলে ভিডিওতে কোনো কমতি হয়েছে কি না, কোন জায়গাটা দেখানো উচিত ছিল, অথবা কোন জায়গায় আমার ভুল হয়েছে। কারণ আমি ছোট মানুষ, আমার দ্বারা প্রচুর ভুল হয়, এই জন্য আমি বারবার ক্ষমা চেয়ে নিই। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।